হে গাইজ, গুড মর্নিং। তো এখন আমি আছি হচ্ছে বেলঘড়িয়া ফ্লাইওভারের উপরে। এদিকে হচ্ছে বেলঘড়িয়া স্টেশন। আর হচ্ছে আমি অ্যাকচুয়ালি কালকে তো মায়াপুর গেছিলাম। তো মায়াপুর থেকে রাতে ঘুমাতে ঘুমাতে বেজে গেছে হচ্ছে এক আই থিঙ্ক দুটো তো বোধহয় বেজে গেছে, রাত দুটো। তো দুটোর সময় শুয়ে আবার সাত সকালে বেরিয়ে পড়েছি। এখন বাজে হচ্ছে ঘড়িতে 9:47 বাজে। দেখুন 9:48। তো 9:48 বাজে, এখন অলরেডি বেলঘড়িয়ায় ব্রিজের উপরে আছি, কাজ শেষ হয়ে গেছে। আর সাত সকালে না, মানে আমি একটা জায়গায় যাওয়ার কথা ছিল ব্লাড নিতে। তো আমি ওনাকে বললাম যে কালকে তো মায়াপুর গেছিলাম, একটু লেট হয়ে গেছে, তো একটু বাদে আসছি। তো বলছে না, আমি লেট করতে পারবো না, আমাকে বয়স্ক মানুষ। তাই না, আধা ঘন্টা তো সময় দিন আমাকে, আধা ঘন্টা তো লাগবে যেতে। হে গাইস, গুড মর্নিং। তো এখন সকালবেলা চলে এসেছি ডক্টরবাবুর বাড়িতে এসি করতে। এই যে বসে আছে ডক্টরবাবু। ডক্টরবাবু, গুড মর্নিং। গুড মর্নিং। কালকে কেমন ঘুরলেন? খুব দারুণ, ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস। লেট হয়েছে। হ্যাঁ, অনেকটাই লেট হয়ে গেছে, আমাদের তো বেড়াতেই লেট হয়ে গেছিলো ওই কারণে। কাকিমা কি করছেন? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এটাতে হ্যাঁ, কি করছেন এখন? এখন এটা ও, কালকের ভিডিওটা দেখছেন? আমাদের হিরোইনকে দেখছি। তো গাইস, কালকের ভিডিওটা দেখছি। আর কালকে ঘুরলেন কেমন? ভেরি গুড। কি কি দেখলেন কালকে? দেখলাম, বেশি কিছু দেখিনি। চা দিচ্ছি। বেশি কিছু দেখতে পারেননি? না, কোথায়? ওই খাওয়ার ওখানে তো। আর একটু আগে যেতে হতো। আর আমি কিনছি, দেখেছো মেয়ে কেমন করছে? হ্যাঁ। কিনতে যে আমি একটু প্রসাদ কিনে তুই এরকম করছিস কেন? তোরা খেতে 2 ঘন্টা ওই জামাইয়ের জন্য। ও তো পরে ইংলিশে বইটা ফেরত দিলাম না, সেই ওনার জীবনী মহারাজের, প্রভুপাদের জীবনী। আর ভগবত তো আছে, দেখতে হবে। তুমি বলো না? আছে তো, ভগবত গীতা ইউনিভার্সিটি দিলাম না। আচ্ছা, তাহলে ওখানে দেখতে ওটা হবে। পড়বেন, ভালো লাগবে। হ্যাঁ, ওনাকে বলি পড়তে। আর একদিন আমরা 3 জনে মিলে যেতে হবে, ঠিক আছে? আর এক সপ্তাহ থাকলে খুব ভালো, কিন্তু এক সপ্তাহ তো আর হবে না। 100 তো না, 2 দিন থাকবে না, উনি থাকবে। 2 দিন হলে তাহলে ডাক্তার থাকবে সবকিছু। না, ডাক্তার 1 দিন 2 দিন থাকলে আমার বোনদের নিতে হবে। ওরা মজা করে, ওরা নিলে ভালো। তাহলে এ তো কিছু না, জামাইও দেখছো না কেমন ঠান্ডা লাগছে। এখন তো অসুস্থ, আর কি করে যাবে? আর না, খাবার ওখানে এক গাদা অর্ডার দিয়ে, নিজে বলছে খাবে না। হ্যাঁ, খেতে পারলো না, ফালতু আলু অর্ডার দিল। ভাজার ডাল, ও আলু ভাজা দেখে ওরা আলু ভাজার ডাল খাবে। আলু ভাজাটা কিন্তু ভালো ছিল। মেয়ে বলছে তুমি হে গাইস, তো এখন চলছে ব্রেকফাস্ট। এখানে হচ্ছে কচুরবাটি, ডাল, সয়াবিন, ব্যাস। এখানে হচ্ছে ভাত। আর এটা হচ্ছে ক্যামেরার ব্যাটারিটা চার্জ দিয়েছিল, চার্জ হয়ে গেছে। এসে মোবাইলটা চার্জ দিলাম। এতক্ষণ ছিল তো ভিডিও আপলোড হতে গিয়ে অনেক চার্জ নষ্ট হয়ে যায়। 28% চার্জ আছে। আর এখানে হচ্ছে ব্রেড, জিলাপি না কি আছে যেন, দেখতে হবে। জিলাপি আছে। তো জিলাপি কি আনা কেন? গুড মর্নিং। তো আজকে সকাল সকাল চলে এসেছি ল্যাবে। আর স্যাম্পল সব জমা পড়ে গেছে। কিছু রিপোর্টও নিয়ে আসছিল, গতকালকে রিপোর্টটা প্রিন্ট দিইনি, বাড়ি থেকে প্রিন্ট করি। কিন্তু আজকে যেহেতু কালকে মায়াপুর গেছিলাম, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আসতে পারিনি, তো ওই কারণেই লেট হলো। আর রিপোর্টগুলো সব হয়ে গেছে, নিয়ে এখন যাবো কিছু 2-1 জায়গায় যাওয়ার আছে। একটা অক্সিজেন সিলিন্ডার নিতে যাওয়ার আছে। কালকেই ফোন করেছিল, কিন্তু কালকে আর যাওয়া হয়নি। তো আজকে আবার উনি ফোন করেছে, ঠিক আছে? তো বলছে যে সকালবেলায় গিয়ে রিপোর্টটা আনার জন্য। তো সিলিন্ডারটা আনতে হবে আর ওই রিপোর্টটা দিতে হবে। তো চলুন দেখতে থাকি, মৃন্ময়কে নিয়ে যাবো সাথে। হ্যাঁ গাইস,
তো এখন লাঞ্চ করতে যাবো। তো লাঞ্চে যাওয়ার আগে ভাবলাম যে একটা জিনিস শেয়ার করি, কালকে যেটা মায়াপুর থেকে নিয়ে এসেছি গিফট। তো সেটা হচ্ছে এটা, দেখতে পাচ্ছেন, এ হচ্ছে নাম্বারিং করা। এটা হচ্ছে, এর নাম হচ্ছে কাউন্টার। তো যারা জবের যে থলিটা হয় সেটা নিয়ে সবসময় বাইরে গিয়ে নাম জাপ করতে পারে না, তো এটা দিয়ে কী হয়, অনেক ইজিভাবে ক্যারি হাতের মধ্যে থাকলে এরকম, আর এটা দিয়ে জব করতে হয়। তো জবের নিয়ম হচ্ছে যে দীক্ষা মন্ত্র থাকে, সেটাকে প্রথমে বলে নিতে হয়, বলার পরে মহামন্ত্র উচ্চারণ করতে। মহামন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র একবার বলা হয়ে গেল, বলার পরে এই 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 যে বাটনটা আছে এটাকে জাস্ট একবার প্রেস করলে এই যে 474, এই দেখুন এখানে হচ্ছে 474 লেখা। আবার আমি 474 লেখা, তো এবার আরেকবার বলছি মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বললাম। বলার পরে এটা আবার একটা প্রেস করলাম, প্রেস করার সাথে সাথে দেখুন এটা হচ্ছে চেঞ্জ হয়ে গেল। তো এটাই সুবিধা, খুব ইজি টু ইউজ করা যায়। হে গাইস, তো এখন লাঞ্চ হবে। লাঞ্চে এখানে ভাত, এখানে হচ্ছে গাটি কচুর গাটি, এখানে হচ্ছে ডাল, কচুর গাটি, এখানে হচ্ছে শসা কাটা, আর এখানে হচ্ছে বেগুন ভাজা। এর ভিতরে কি আছে? আর এই জিলাপির প্লাস্টিকটা একটু বের করো। জিলাপি তো এই হচ্ছে জিলাপি। আর ওই প্লাস্টিকে কি আছে বের করো তাড়াতাড়ি। তো খুলতে হবে না। আর হচ্ছে রুটি, আর এদিকে হচ্ছে ফোনে মাসি আছে। হে গাইস, গুড ইভিনিং। তো এখন এসেছিলাম প্যারামেডিক্যাল ল্যাবে একটা ইসিজি করতে। সাথে আছে হচ্ছে যে শিলাদি বলছি চপ খেতে চলুন তো ক্যান্টনমেন্ট। খাবেন তো? বেশি চপ কিন্তু খাবো না, শুধু একটা লঙ্কার চপ খাওয়াবো। একটাই খাবেন, খুব টেস্টি। না একটা খেতে নেই, একটা খেলে হয়ে যায়, কিচ্ছু হবে না। দুটো খাবো। আগের দিন 3 জনে নিয়ে গেছিলাম, সবার সাথেই সুসম্পর্ক। ঠিক আছে না, ওই লঙ্কা চপটা কবে থেকে এমনি খাই? লঙ্কা, তারপরে আবার একটা, ওই সমস্ত হবে না। এত বড় আপনার কত? ঠিক আছে, বড় হোক মানে ছোট। এই যে গাইস, আমাকে ছোট এত বড় কাশ্মীরি লঙ্কা, কাশ্মীর লঙ্কা এত বড় গাইস, এত বড় লঙ্কা। ছোট আমি বেছে ছোটই নেব দুটো। আপনাকে বাঁচতে দেবে না তো, তো নিজেই দেবে তো। ঠিক আছে, ওটা আমি বলবো। এখন কি ডিউটি থেকে আসলে? হ্যাঁ, ডিউটি থেকে এসে উল্টোডাঙায় গেছি, উল্টোডাঙা থেকে। এখন উল্টোডাঙা থেকে আসলেন? হ্যাঁ, মার সঙ্গে দেখা করে তারপরে আসলাম। আমাকে বলতে আমি নিয়ে যেতাম একদম উল্টোডাঙায়। হ্যাঁ গাইস, তো শিলাদিকে এখন ছাড়তে এসে, এ হচ্ছে শিলাদি। অ্যাকচুয়ালি শিলাদি ক্যান্টনমেন্টে চপ খাওয়ার জন্য বললাম যে শিলাদি চলুন, কিন্তু উনি যাবে না। তার কারণ হচ্ছে ওনার একটু শরীরে প্রবলেম আছে। ও হ্যাঁ, তার মধ্যে বাইকে আমাদের সাথে আরেকজন যাওয়ার কথা আছে। তো আরেকজন না গেলে অ্যাকচুয়ালি কাজটাও মিটবে না। তো এখান থেকে ক্যান্টনমেন্ট গিয়ে যদি কাজ না মেটে, তো গাইজ এই যে আমি টাকা পাই তখন দেবো। আমি টাকা কেন পাইনি? কবে তুমি জবে পাবে না, আমাকে না দিলে আমি কি করে দেবো? এই দেখো কি অবস্থা। তুমি যখন গাইজ আপনারাই বলুন, তখন তুমি ভুলে যাবে। আর গাইজ দেখুন, ওই 200 টাকা পাই। আমাকে যদি টাকা বলেছিলে পরে নিয়ে নেবে, দাও। গাইজ আমাকে যদি টাকা না দেয় কেউ, তাহলে আমি কি করে টাকা দেবো? কিছু হয় বলো? হয় না তো, তা আমি কি করবো? আমাকে যদি টাকা এখন না দেয়, ওরা মাসে টাকা দেয়, মাসে চাইবেন। হ্যাঁ গাইস, তো আমরা এসেছিলাম এখন পেট্রোল পাম্পে, ট্যাঙ্কি ফুল করে নিয়েছি মোটামুটি। এই যে দেখতেই পাচ্ছেন তেলের কাটা পুরো ফুল। আর এদিকে হচ্ছে মৃন্ময় বাবু আছে। অ্যাকচুয়ালি শিলাদিকে নিয়ে চপ খেতে যাওয়ার কথা ছিল, কিন্তু শিলাদি, আমরা দুজন ছেলে যাচ্ছি, তো তার মধ্যে শিলাদি একা মেয়ে মানুষ, মহিলা লেডিস, তো আনকমফোর্টেবল হয়ে যাবে। তো শিলাদিকে বললাম যে আপনি তাহলে বাড়িতেই চলে যান, অন্য আর একজন আপনাকে নিয়ে যাব। আর আমি আর মৃন্ময় বাবু এখন একটা যাচ্ছি ক্যান্টনমেন্টে, একটা কাজও আছে। কাজের সাথে সাথে ওখানে আপনার কি বলে, একটা লঙ্কার চপ খাওয়ার ইচ্ছা আছে।
এই আগের দিন চপটা ভালো লেগেছিল মিলনবাবু? সুন্দর লাগেছে। ভালো লেগেছিল তো? তাহলে আজকে ওটা খাবেন না অন্য কিছু খাবেন? চলুন না তারপর দেখছি। না না এখনই বলে যান ভিডিওতে, তাহলে ভালো হবে। এখন কি বলুন তো, মন না মজি, এটা না ওটা, ওটা না এটা, কোনটা খাবো কিছু বলা যায়? দেখে যেটা ভালো লাগবে সেটাই খাবো, বন্ধুদেরকে সেটাই আগের দিন লঙ্কার চপ খেয়েছে লঙ্কা। ঠিক আছে, তো এখন আছি গৌরীপুর কালীবাড়িতে। এদিকে হচ্ছে মৃন্ময়। আমি মৃন্ময় বাবুকে বললাম যে মায়ের একটা ছবি নিয়ে আসতে, তো বলছে আপনি তুলুন, আপনার ভয়েস জবার দরকার। এই মৃন্ময় বাবু ধরুন, ধরে নিয়ে যান। পরে না না, আরে পড়বে না গো, কারণ কারণ ব্যাস। ডাক্তারবাবুকে দেখা যাচ্ছে তো? আমরা Hey এই যে guys. ডাক্তারবাবু, হ্যাঁ গাইস, তো এ হচ্ছে আমাদের মৃন্ময় বাবু। তো মৃন্ময় বাবু একটা ভাষণ দেবে এখন, তো শুনুন আপনারা, বলুন। বলছে ডাক্তারবাবু আপনার কি বউ নেই? ডাইরেক্ট ভাষা, মানে মিসেসকে দেখুন দেখতে পাই না। হ্যাঁ কোনোদিন এখনো দেখিনি। আচ্ছা আজ অব্দি আমার নজরেই বাঁধিনি যে আপনার মিসেস আছে কি নেই, এটাই আমি জানি না। আচ্ছা। মানে উনি এত ভালো ভিডিও শুট করে, এত ভালো ভিডিও এডিটও করে, কিন্তু আমি কোনোদিন ওনার স্ত্রীকে এখনো দেখিনি। আর মানে দেখার খুব ইচ্ছা, এই জন্য প্রথম কোশ্চেনটা শুদ্ধ মুখে মনে বাংলা আসলো। ভাষায় বললাম, তারপরে আস্তে আস্তে ইংলিশে আসলো। আচ্ছা এবার আমি বলি, টাইম শর্ট হয়ে যাচ্ছে। Yes, yes. এই বলছি ইয়েস ইয়েস। আজকে মৃন্ময়বাবুকে নিয়ে ক্যান্টনমেন্টে দেখেছেন, সে চপটা খাওয়া হয়নি ক্যান্টনমেন্টে। ভালো হয়েছে, লঙ্কার চপ বলেছিলাম, একবার তো মনে করালেন না। মনেও নেই। হ্যাঁ গাইজ, তো এখন হবে ডিনার। আর ডিনারে হচ্ছে এখানে আছে রুটি, এখানে এ হচ্ছে ভাজা। আমার কি ভাজা এটা? সিম আলু, হ্যাঁ, সিম আর আলু। তো ছিম আর আলু ভাজা হবে। তো এখন ডিনার হবে ছিম আর আলু ভাজা দিয়ে। আর ওদিকে ওই যে রুটি বানাচ্ছে। সে মিষ্টি নেই আর জিলাপি ও নিয়ে এসেছিল কে? আমি জানি না। আর এই লাল শাকটা কখন রান্না করবে? কালকে আনা, এ তো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ নষ্ট হলেও হবে, তাহলে আমি কি করতে পারি? তা ওটা এবেলা রান্না করতে। হে গাইস, তো ডিনার হয়ে গেছে, এখন করব ভিডিও এডিটিং। আর আজকে যেটা বলেছিলাম দেখাবো, মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম, সেটা হচ্ছে এই যে কাউন্টার 475। দেখুন 475, এটা খুব ইজি টু ইউজ। তো ব্যাস এখন থেকে এটা ইউজ করা হবে। আর চলুন, যদি ভিডিও পছন্দ হয় ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাংকস ফর ওয়াচিং। আর গতকালকের ভিডিওটা এত বেশি বেশি লাইক কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস, টাটা। ও আর একটা কথা, ওই কী বলে, আজকে খুব ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা মানে হাড় কাঁপানো ঠান্ডা।